জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তার সমাধানের। তবে আইনজ্ঞ ডক্টর শাহাদিন মালিক মনে করেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই। এছাড়া এ নিয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই আপিল বিভাগেরও। তবে এর সাথে দ্বিমত আছে কোনো কোনো আইনজীবীর। আশিকিন প্রিন্সের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। 6 মাস ম্যারাথন আলোচনার পর তৈরি হয় জুলাই সনদ, যেখানে 166টি বিষয়ের মধ্যে 84টিতে একমত রাজনৈতিক দলগুলো, যদিও কোনো কোনো ইস্যুতে রয়েছে নোট অফ ডিসেন্টও। এর মধ্যে 19টি সংস্কার সরাসরি সংবিধানের সংশোধনের সাথে জড়িত। এমন প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। সংবিধান আদেশের মাধ্যমে সনদ কার্যকর করা যায় এমন বিশেষজ্ঞ মতামতের পক্ষে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। পরবর্তীতে আইনি সংকট এড়াতে জাতীয় নির্বাচনের সাথে গণভোটের কথাও বলা হয়েছে। রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ বলে এই নামে কোনো জিনিস আমি কোনো সংবিধানের বইতে দেখি নাই, যেটা কখনো দেখি নাই, শুনি নাই, কখনো চিন্তা করি নাই, কোনো বইয়ে কিছু সম্পর্কে লেখা নাই। এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপনের সাথে। তিনিও জানান, বিদ্যমান সংবিধানে নেই এমন সুযোগ। আমরা যে সাংবিধানিক আদেশটা জারি করব, জারিটা কে করবেন? যিনি জারি করবেন তার সাংবিধানিক বৈধতাটা কি? এই জারি করার যে আদেশের যে ক্ষমতা, এই ক্ষমতার বৈধতা কি? এটা কোত্থেকে পেলেন? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আমাদের চেষ্টাটা থাকা উচিত প্রশ্ন যত কম তোলা যায় ওরকম একটা অবস্থা তৈরি করে এই কাজগুলো করা। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকির মত, দেশে এখন সংবিধান নেই, তাই সংবিধান আদেশ জারির সুযোগ আছে। বসাটার মানেই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দলমত নির্বিশেষে সবাই স্বীকৃতি দিচ্ছে যে ওই সংবিধানটা নাই। যদি ওই সংবিধানে থাকে তাহলে বসবে কেন তার সাথে? আপনার তো কনস্টিটিউশনের সন্নিবেশিত করতে হলে আপনার সংবিধান পর্যন্ত যেতে হবে। এবং সেক্ষেত্রে আমি যেহেতু বললাম ওই যে জুলাইয়ের মানে পালাতকের পর সংবিধান চলে গেছে, ইনফ্যাক্ট একটা সংবিধান লেখার প্রশ্ন এসে গেছে এখন, মানে বিষয়টা ওই রকম। এই জন্য আপনার একটা সাংবিধানিক কাঠামো এখনই তৈরি করতে হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেবার যে কথা বলা হচ্ছে, সেখানেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের। কোর্ট তো কনস্টিটিউশনে হাত দিতে পারবে না, কোর্ট আইন বানাইতে পারে না, কোর্ট কনস্টিটিউশন লিখতে পারে না, কোর্ট সরকার গঠন করে দিতে পারে না। একটা হচ্ছে সংবিধানের ব্যাখ্যা, আর একটা হচ্ছে সাংবিধানিক আইন তৈরি করা। এখানে উচ্চ আদালতের অপিনিয়নটা কিন্তু অনেকটা সংবিধান তৈরি করার কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু যে আমরা এটা করছি, এটা আপনারা কি মনে করছেন? তো সেটাকে হয়তো সরাসরি আমরা স্পষ্ট বলতে পারবো না, অস্পষ্টতা থাকবে ওই জায়গাটাতে। জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।